দেশে পর্যাপ্ত এই স্টাডিগুলো আমরা পাই না। এর ফলে আমরা সবসময় একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি যে অ্যাডভান্স লেভেল বা প্রফেশনাল লেভেলে আমরা যদি স্টাডি করতে চাই তাহলে এই স্টাডিগুলো কোথা থেকে কিভাবে আমরা খুঁজে বের করব। সেজন্য আজকের ভিডিওতে আমি বলে দিচ্ছি। ইন্টারন্যাশনাল মার্কেটে যখন কারেন্সি ট্রেড করবেন বা শেয়ার ট্রেড করবেন বা স্টক বা গোল্ড, অয়েল, ক্রিপ্টো বা ফিউচার বা কমোডিটি বা ইন্ডেক্স বা সিএফডি যাই ক্রয় বিক্রয় করেন না কেন, সেটার কিন্তু একটা কনসেপ্ট আছে, স্ট্র্যাটেজি আছে। এই কনসেপ্টগুলো কোথা থেকে কিভাবে শেখা যায় সেটা নিয়ে কিন্তু আমরা সবসময় ব্যতিব্যস্ত থাকি। এর ফলে গুগলে সবসময় আমরা সার্চ করি যে ইন্টারন্যাশনাল মার্কেটে কিভাবে ট্রেড করা যায়। আমরা ফেসবুকে সার্চ করে থাকি, বিভিন্ন গ্রুপে সার্চ করি, বিভিন্ন পেজে আমরা ঘাটাঘাটি করি এবং ইউটিউবে প্রতিনিয়ত বিভিন্ন ভিডিও যেগুলো আপলোড করা হচ্ছে এই ইন্টারন্যাশনাল মার্কেটে ট্রেড করা নিয়ে, সেগুলো নিয়ে আমরা কম বেশি ঘাটাঘাটি করতে থাকি, স্টাডি করতে থাকি। আসলে আমরা সবাই চেষ্টা করি যে সঠিক ওয়েতে কিভাবে শেখা যায়। বাট এই ব্যবসাটা মূলত ইউরোপ আমেরিকার মতো যে উন্নত দেশগুলো আছে, আমাদের দেশের বাইরে যত ভালো কান্ট্রি আছে সেই সব কান্ট্রিতে অনেক বড় ধরনের ইনস্টিটিউট থাকে। সেই সব ইনস্টিটিউটগুলোতে 20 লাখ, 25 লাখ, 30 লাখ টাকা দিয়ে হাতে কলমে 1 বছরে শেখানো হয়। সেই সব ইনস্টিটিউটগুলো 100% গভর্নমেন্ট অথরাইজড। সেখানে খুব ভালো ভালো মেন্টর থাকে এবং সেই মেন্টররা হাতে কলমে সেখানে শেখায়। সেই জায়গায় সাধারণত যারা ব্যাংকিং সেক্টরে কাজ করে থাকেন, ফিনান্সিয়াল যারা ইনভেস্ট করে থাকেন, তারা মূলত সেই সব ইনস্টিটিউটে এতগুলো টাকা খরচ করে হাতে কলমে প্র্যাকটিক্যালি এই ব্যবসাটা শেখার সুযোগ পাচ্ছেন। কিন্তু আমাদের দেশে বসে আমরা কিন্তু এই ব্যবসাটা কোনো ইনস্টিটিউটে হাতে কলমে এইভাবে শেখার তেমন একটা সুযোগ পাই না। কারণ আমাদের গভর্নমেন্ট এখানে কোনো প্রকার অথরাইজড কোনো ইনস্টিটিউট এখনো দেয় নাই। এমনকি এই ইন্টারন্যাশনাল মার্কেটে ট্রেড করার উন্মুক্তভাবে কোনো ধরনের সরকারি অনুমতি বা অনুমোদন নাই। ফলে কিছু কিছু মেন্টর আছেন যারা কোচিং সেন্টার করাচ্ছেন বা ট্রেনিং সেন্টারে করাচ্ছেন, এগুলো বা বাসায় গিয়ে শেখাচ্ছেন, অফলাইনে শেখাচ্ছেন, অনলাইনে শেখাচ্ছেন। এগুলো খুবই সীমিত এবং বেসিক বিষয়গুলো শেখানো হচ্ছে। এই বেসিক বিষয়গুলো মধ্যে দেখা যায় যে কিভাবে ইন্টারন্যাশনাল যে মার্কেটে আপনি একটা ব্রোকারে অ্যাকাউন্ট ওপেন করবেন, কি ধরনের অ্যাকাউন্ট থাকে, কোনটা আপনার অ্যাকাউন্ট করা উচিত, কত টাকা আপনি ডিপোজিট করবেন এবং কিভাবে আপনি ট্রেড করবেন, ডেমো ট্রেডিং, তারপরে রিয়েল ট্রেড, এই বিষয়গুলোর উপরে খুব সামান্য সীমিত পরিমাণ বেসিক ধারণা দেওয়া হয়। এই বেসিক সীমিত ধারণাগুলো আমাদের প্রফেশনাল ট্রেডিং এর ক্ষেত্রে মোটেও কাজ করে না। এখানে আমাদেরকে অ্যাডভান্স লেভেলে আসতে হয়, প্রফেশনাল লেভেলে আসতে হয়। এই প্রফেশনাল বা অ্যাডভান্স লেভেলে আসতে হলে আমাদেরকে প্রচুর পরিমাণ স্টাডি করতে হয়। আমার চ্যানেলে দেখবেন যে ফরেক্স এ টু জেড যে প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে ধারাবাহিকভাবে আমি টিউটোরিয়ালগুলো সাজিয়ে রেখেছি। সেখানে মার্কেটের কিভাবে আপনি একটা ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করবেন, কোন ধরনের অ্যাকাউন্ট আপনার জন্য সুইটেবল হবে, এটা ম্যান টু ম্যান ভেরিফাই করে, সেই বিষয়টা আপনি বিস্তারিত জানতে পারবেন। এই কেরিয়ার গড়ার আগে অবশ্যই এই মার্কেটের যে টার্মিনাল, সেই টার্মিনাল কয়েক ধরনের থাকে। টার্মিনালটা কিভাবে আপনি যথাযথ প্রয়োগ করতে পারেন এবং সেখান থেকে সুবিধা কি কি, অসুবিধা কি কি, বিস্তারিত জানার জন্য এই টিউটোরিয়ালগুলো আপনারা দেখতে পারেন, শিখতে পারেন এখান থেকে। এরপরে দেখবেন যে সেখানে যে ট্রেডিং সিস্টেম কয়েক ধরনের আছে, আমি বিস্তারিত আলোচনা করেছি। এই ট্রেডিং সিস্টেমগুলো আপনার জেনে বুঝে তারপরে এখানে আসা উচিত। এরপর দেখবেন যে ট্রেডিং সেশন, বিভিন্ন সেশন থাকে, কোন কোন সেশনে কি ধরনের ট্রেড করা উচিত সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। এইগুলো আপনারা এই প্লেলিস্ট থেকে সবকিছু খুব ভালোভাবে এবং সহজে শিখতে পারবেন এবং সেটা বাংলায় 100% ফ্রিতে। এরপর দেখবেন যে আমি অ্যানালাইসিস নিয়ে আলোচনা করেছি। টেকনিক্যাল অ্যানালাইসিস কিভাবে করতে হয়, ট্রেডিং চার্টগুলো কিভাবে দেখতে হয়,
ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কিভাবে করতে হয়, ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের জন্য কোন কোন সাইটগুলো আপনি ব্যবহার করবেন, এরপর মার্কেটে যে ট্রেডার সেন্টিমেন্ট, ট্রেডাররা কি ধরনের ট্রেড করছে, এই সেন্টিমেন্টাল অ্যানালাইসিসের উপরে আমি খুব চমৎকারভাবে আলোচনা করে রেখেছি। এই ভিডিও টিউটোরিয়ালগুলো ধারাবাহিকভাবে আমি সাজিয়ে রেখেছি এই ফরেক্স এ টু জেড টিউটোরিয়ালে। এখান থেকে বিস্তারিত আপনারা জানতে পারবেন। এরপর দেখবেন যে আমার যে ডেসক্রিপশন, সেখানে ধারাবাহিকভাবে আমি সাজিয়ে রেখেছি। সেই লিঙ্কগুলো দেখে দেখে আপনারা যে কোনো পছন্দের বা প্রয়োজনীয় যে টিউটোরিয়ালগুলো আপনাদের লাগবে সেগুলো সেখান থেকে খুব সহজেই স্টাডি করে পরিষ্কারভাবে বুঝতে পারবেন। এরপর দেখবেন মার্কেটের যে কনসেপ্ট থাকে, প্রত্যেকটা ব্যবসা বা জব বা কাজের একটা কনসেপ্ট থাকবে, সেই কনসেপ্ট অনুসারে সেই কাজটা করতে হয়। কাজ করার আগেই কিন্তু সেই কনসেপ্টটা যদি আপনি ক্লিয়ার হতে পারেন, কনসেপ্টটা যদি বুঝতে পারেন যে এইভাবে এইভাবে কাজগুলো করে, তাহলে দেখবেন যে আপনার কাছে একদম সহজ হয়ে যাবে। আপনি কাজ করার আগেই সবকিছু জেনে যাবেন, তাহলে আপনি সেখানে ব্যর্থ হবেন না বা ফেল করবেন না। সেখানে আপনি কন্টিনিউ সাকসেস পাবেন, সফল হতে থাকবেন এবং সেই কাজের একটা ভালো ফলাফল আপনি আশা করতে পারেন। সেজন্য কনসেপ্ট খুব ভালোভাবে আয়ত্ত করার জন্য এই টিউটোরিয়ালে আমি আলোচনা করে রেখেছি। কনসেপ্টটা শেখার পর স্ট্র্যাটেজিটা কিভাবে আপনি ধীরে ধীরে অ্যাপ্লাই করে করে সেটাকে বিল্ড আপ করবেন এবং আস্তে আস্তে সময় নিয়ে ডেভেলপ করবেন। সারা ওয়ার্ল্ডের যে জনপ্রিয় ট্রেডিং স্ট্র্যাটেজি, স্মার্ট মানি ট্রেডিং স্ট্র্যাটেজি, সেটা নিয়ে আলোচনা করেছি। ইনার সার্কেল ট্রেডিং স্ট্র্যাটেজি, সেটা নিয়ে আলোচনা করেছি। অ্যালগোরিদম ট্রেডিং স্ট্র্যাটেজি, সেটা নিয়ে আলোচনা করেছি। প্রাইস অ্যাকশন ট্রেডিং স্ট্র্যাটেজি, সেটা নিয়ে আলোচনা করেছি। যত ধরনের ট্রেডিং স্ট্র্যাটেজি আপনি শুনবেন দেখবেন, সব কিছুর যে মূল বিষয়গুলো সেটা হচ্ছে মার্কেটের স্ট্রাকচার। সেই স্ট্রাকচারগুলো আমি ধীরে ধীরে একটা ধাপে ধাপে আলোচনা করেছি। বুল স্ট্রাকচার, বেয়ার স্ট্রাকচার, রেঞ্জিং স্ট্রাকচার, রিভার্সাল স্ট্রাকচার, এই সব কিছু আমার এই প্লেলিস্টে দেওয়া আছে। ফরেক্স এ টু জেড এই ভিডিও যে টিউটোরিয়ালগুলো সেখানে আপনারা পাবেন। এই স্ট্রাকচারগুলো দেখে বুঝে যদি আপনি মার্কেটে বসতে পারেন, তাহলে আপনার প্রফিটটা দাঁড়িয়ে থাকবে। এরপর দেখবেন যে মার্কেটে বিহেভিয়ার, কি লেভেলগুলো টেস্ট করছে নাকি ব্রেক করছে, কখন টেস্ট করবে, কখন সে ব্রেক করবে, ক্যান্ডেলের কি ধরনের ফরমেশন তৈরি হয়, সেগুলো খুব চমৎকারভাবে আমি আলোচনা করে রেখেছি। এরপর দেখবেন যে প্যাটার্ন আছে কয়েক ধরনের, সেই প্যাটার্ন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এই যে প্যাটার্ন এবং স্ট্রাকচার, কি লেভেল, ক্যান্ডেল ফরমেশন, এই সব কিছু নিয়ে স্ট্র্যাটেজিতে যখন আলোচনা আপনি শুনবেন, দেখবেন, মার্কেটের সাথে মিলাবেন, তখন আপনার কাছে এই বিষয়গুলো ধাপে ধাপে সহজ হয়ে যাবে। এরপর দেখবেন যে মার্কেটে ট্রেডিং সাইকোলজি বলে একটা কথা আমরা প্রায়ই আলোচনা করে থাকি। কিছু আপনার প্রফিট হলো, আপনি তখন লোভে পড়ে আরো বেশি ওভার ট্রেড করবেন, আরো বেশি কারেন্সিতে ট্রেড করতে শুরু করবেন, গোল্ডে ট্রেড করতে শুরু করবেন, ওয়েলে ট্রেড করতে শুরু করবেন, অথচ আপনার ব্যালেন্স হচ্ছে খুব সামান্য এবং আপনার এক্সপিরিয়েন্স একদম জিরো। এই অবস্থায় যখন আপনি ট্রেড করতে শুরু করেন, তখন ট্রেডিং সাইকোলজিটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এরপর যখন কিছু আপনার লস হয়, তখন আপনি ভয় পাবেন এবং লসের কারণে এই মার্কেট ছেড়ে একটু দূরে সরে যাবেন। আবার কিছুদিন পরে কিছু পুঁজি নিয়ে এসে আবার ট্রেড করবেন, আবার লস করবেন, আবার আপনি মানসিকভাবে কিছুটা হতাশ হয়ে যাবেন এবং মার্কেট ছেড়ে চলে যাবেন। এই যে ট্রেডিং সাইকোলজিগুলো সবসময় আমাদের নষ্ট হচ্ছে, এগুলো নিয়ে আমি এই ভিডিও টিউটোরিয়ালগুলোতে আলোচনা করে রেখেছি। এখান থেকে সবকিছু শিখতে পারবেন। এরপর দেখবেন যে মেন্টর কেন আপনার প্রয়োজন। একজন টিচার, একজন গাইড, একজন ইনস্ট্রাক্টর বা একজন মেন্টর আপনাকে এই মার্কেটের সব কিছু এ টু জেড হাতে কলমে বুঝিয়ে দিবে, শিখিয়ে দিবে। বাট সেই মেন্টরটা আমাদের আশেপাশে আমরা অ্যাভেলেবেল পাই না, কারণ সঠিক যোগ্য মেন্টর যারা, তারা আমাদেরকে, একদম নতুনদেরকে শেখাতে চায় না, বলতে চায় না, কারণ তারা অনেক বেশি টাকা খরচ করে, অনেক সময় দিয়ে, অনেক কষ্ট করে এই মার্কেটে তারা ইস্টাবলিশড হয়েছে। আর তাদের যে একটা পেমেন্ট, তাদের উপযুক্ত যে একটা আমরা পে করব, সেটা আমরা করি না। এর ফলে তারা কিন্তু আমাদেরকে এই ব্যবসাটা সম্পর্কে শেখাতে চায় না। ফলে আমরা আমাদের আশেপাশে মেন্টর থাকা সত্ত্বেও সেই মেন্টরদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারি না। তাদের কাছ থেকে কোনো প্রকার হেল্প, সহযোগিতা আমরা তেমন একটা পাই না। আসল মেন্টরগুলো থাকে সাধারণত বাইরের দেশে,
এবং তাদের কাছে যেহেতু আমরা শিখতে পারি না, সে কারণে আমরা এই ইউটিউব বলেন বা ফেসবুক বলেন বা ইনস্টাগ্রাম বলেন বা বিভিন্ন সোশ্যাল সাইটগুলোতে গুগলে ঘেটে ঘেটে ইবুক ডাউনলোড করে বিভিন্ন লাইভ ওয়েবিনার সেখান থেকে এক লাইন করে করে একটু একটু করে আমরা শেখার চেষ্টা করি। এটা কিন্তু আমাদের জন্য মোটেও পর্যাপ্ত না। আমরা কিন্তু ধারাবাহিকভাবে এই বিষয়গুলো সুস্পষ্ট পরিষ্কারভাবে শিখতে পারি না। এই জন্য মেন্টর আমাদের খুব জরুরি প্রয়োজন হয়। এই মেন্টর নিয়ে আমি আলোচনা করেছি যে কিভাবে আপনি এই মার্কেটে সঠিকভাবে সঠিক উপায়ে শিখতে পারবেন। এরপর আলোচনা করেছি, দেখবেন যে আমাদের যে ট্রেডিং সেট আপ করতে হলে পিসি লাগবে, আমাদের নেট কানেকশন স্ট্রং লাগবে, আমাদের ইলেকট্রিসিটি ভালো থাকতে হবে, আমাদের যে ওয়াইড স্ক্রিন থাকতে হবে। এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। এরপর আলোচনা করেছি ট্রেডিং এনভায়রনমেন্ট। আমরা যেখানে ট্রেড করব, যেখানে আমরা অ্যানালাইসিসটা করব, সেই এনভায়রনমেন্টটা নয়েজি ফ্রি হতে হবে। অর্থাৎ কোনো প্রকার বাইরের ডিস্টার্ব বা কোলাহল বা গোলমাল বা চিল্লাপাল্লা এসব থাকতে পারবে না। এসব হলে হয় কি, আমরা আমাদের যে টেকনিক্যাল অ্যানালাইসিস বা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, মার্কেটে যে চার্টগুলো দেখে দেখে আমরা অ্যানালাইসিসটা করি, তখন আমরা ঠান্ডা মাথায় ধীর স্থির ভাবে অ্যানালাইসিসটা করতে পারি না। আর অ্যানালাইসিসটা যদি আমাদের ভুল হয়, প্রেডিকশনটা যদি আমাদের ভুল হয়, তাহলে আমাদের লস দাঁড়িয়ে থাকে। লসটা নিশ্চিত হবে যদি আমাদের অ্যানালাইসিসটা ঠিক না থাকে। এই কারণে আমাদের এনভায়রনমেন্ট ঠিকঠাক রাখতে হবে। এইভাবে ট্রেডিং অ্যাকাউন্ট, ট্রেডিং টার্মিনাল, ট্রেডিং সিস্টেম, ট্রেডিং সেশন, ট্রেডিং অ্যানালাইসিস, ট্রেডিং কনসেপ্ট, ট্রেডিং স্ট্র্যাটেজি, ট্রেডিং সাইকোলজি, ট্রেডিং গাইডলাইন, ট্রেডিং সেট আপ এবং ট্রেডিং এনভায়রনমেন্ট, এই বিষয়গুলো নিয়ে আমি আমার ভিডিও টিউটোরিয়ালগুলোতে আলোচনা করেছি। পাশাপাশি সর্বাধিক গুরুত্বপূর্ণ যে মানি ম্যানেজমেন্ট, সেটা নিয়েও বিস্তারিত আলোচনা করেছি। সেখানে লট সাইজ, রিস্ক রিওয়ার্ড রেশিও, সেখানে লিভারেজ কতটুকু আপনার রাখা উচিত এবং ব্যালেন্স কতটুকু থাকা উচিত, কয়টা পেয়ারে ট্রেড করা উচিত, কত ভলিউম নিয়ে ট্রেড করা উচিত, এই বিস্তারিত আলোচনা সেখানে আমার করা আছে। এর পাশাপাশি দেখবেন যে আমার যে লাইভ অ্যানালাইসিস গুলো, সেই লাইভ অ্যানালাইসিস গুলোতে আমি দেখিয়েছি যে কিভাবে মার্কেটে কখন এন্ট্রি করা উচিত, কখন ক্লোজ করা উচিত, কোথায় টেক প্রফিট সেট করা উচিত, কোথায় স্টপ লস সেট করা উচিত, এবং মার্কেটের প্রেডিকশন, লাইভ অ্যানালাইসিস গুলো আমার যে প্লেলিস্ট আছে লাইভ অ্যানালাইসিস, সেখানে দেখবেন যে আমি বেশ কয়েক ঘন্টার আলোচনা করেছি। সেখানে একদিকে দেখিয়েছি যে কিভাবে লাইভ অ্যানালাইসিস করে প্রেডিকশনটা সঠিক হয় এবং কিভাবে সেখানে এন্ট্রিটা করা উচিত, কোথায় এন্ট্রিটা করা উচিত, সেই এন্ট্রিটার পেছনে কি কি লজিক থাকে, কনফ্লুয়েন্স থাকে, এভিডেন্স থাকে, কনফার্মেশন থাকে, সেই বিষয়গুলো বিস্তারিত আমি প্রত্যেকটা লাইভ অ্যানালাইসিসে আলোচনা করে দিয়েছি। একটা দুইটা পেয়ারে না, এখানে গোল্ড, ইউএসডি, জিবিপি ইউএসডি, ইউএসডি জেপিওয়াই, অস্ট্রেলিয়ান ডলার, নিউজিল্যান্ড ডলার, কানাডিয়ান ডলার, সুইস ফ্রাঙ্ক, যে মেজর কারেন্সি পেয়ারগুলো এবং গোল্ড। এছাড়াও আরো বেশ কিছু ইনস্ট্রুমেন্টের উপর আমি লাইভ প্রেডিকশন এবং অ্যানালাইসিস করেছি। আপনারা যারা জানেন তারা তো দেখছেন, আর যারা জানেন না তাদের জন্য বলছি যে তারা এই মুহূর্তে আমার লাইভ অ্যানালাইসিসের যে প্লেলিস্ট সেখানে গিয়ে দেখেন। অনেকগুলো লাইভ সেখানে দেওয়া আছে। সেই লাইভগুলো যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন ধৈর্যের সাথে, তাহলে দেখবেন যে একদিকে কিভাবে প্রফিটটা হচ্ছে এবং অন্যদিকে সেখানকার যে যাবতীয় বিষয়গুলো যারা প্রশ্ন করেছেন সেই প্রশ্নগুলোর উপর আমি কমেন্ট করেছি, আলোচনা করেছি, রিপ্লাই দিয়েছি। এই সবগুলো বিষয় নিয়ে মার্কেটের ট্রেডিং টার্মিনাল, ট্রেডিং অ্যাকাউন্ট বা কনসেপ্ট বা সিস্টেম বা সেশন বা গাইডলাইন, ট্রেডিং সাইকোলজি, অ্যানালাইসিস, স্ট্র্যাটেজি, সব বিষয় নিয়ে প্রত্যেকটি লাইভে আমি আলোচনা করেছি। সেটা শুধুমাত্র লাইভ না, সেখানে বিস্তারিত আলোচনা যা করেছি সেগুলো যদি আপনি ভালোভাবে নোট করতে পারেন এবং লাইভগুলো যদি আপনি সেখানে ভালোভাবে ঘেটে ঘেটে শিখতে পারেন, আমি মনে করব যে আপনার আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না। অন্য কারো কাছে টাকা দিয়ে শেখার কোনো প্রয়োজন নাই, বা অন্য কারো কাছে গিয়ে ভাই ভাই বলে তেল মারার দরকার নাই যে ভাই বা বস
আমাকে এটা একটু বলে দেন, ওইটা একটু শিখাই দেন, এটা আমি পারতেছি না, ওইটা আমি বুঝতেছি না, কোনো কিছুর প্রয়োজন নাই। শুধুমাত্র আমার লাইভ অ্যানালাইসিস গুলো দেখুন, সেখানে একদিকে প্রমাণ পাবেন যে কোথায় এন্ট্রিটা করলে আপনার লাভটা হবে, প্রফিটটা হবে। সেই প্রমাণ কিন্তু আমি লাইভে দেখিয়ে দিয়েছি। আপনি যখন লাইভগুলো দেখবেন, এখনই দেখুন, তাহলে দেখবেন যে সেখানে আসলেই প্রফিট হচ্ছে কিনা, আসলেই সেখানে প্রমাণ আমি দেখিয়েছি কিনা। এবং পাশাপাশি যত কিছু আলোচনা করেছি সবকিছু আপনার কাজে লাগবে, এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি। যত কিছু আপনার প্রয়োজন এই ইন্টারন্যাশনাল মার্কেটে, আপনি স্টক কিনতে আসেন বা শেয়ার ক্রয় বিক্রয় করতে আসেন, সিএফডি, ফিউচার ইনস্ট্রুমেন্ট বা গোল্ড, অয়েল, কারেন্সি, যা কিছু আপনি ক্রয় বিক্রয় করতে আসেন না কেন, আমার এই লাইভ অ্যানালাইসিস গুলো, এই ভিডিও যে টিউটোরিয়াল গুলো আমার প্লেলিস্টে আপনি পাবেন, সেগুলো আপনার জন্য যথেষ্ট। ধন্যবাদ সবাইকে।